গাজা বা ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করেছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। মঙ্গলবার হোয়াইট হাউসে গাজার পুনর্গঠন নিয়ে বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষে ট্রাম্প বলেন, গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে এবং নতুন পরিকল্পনার বাস্তবায়নে অঞ্চলটিতে শান্তি ফিরে আসবে। এর আগে গাজা দখলে তার পরিকল্পনায় সহযোগিতা না করলে জর্ডান ও মিশরের সহায়তা বন্ধের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর বিরুদ্ধে জর্ডানের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন বাদশা আব্দুল্লাহ। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠন করা এবং মানবিক পরিস্থিতি মোকাবেলা করাই সবার অগ্রাধিকার হওয়া উচিত। গাজা পুনর্গঠনে $5,300 কোটি বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘ।